এদিকে আবার যত কাণ্ড যেন এই পদ্ম শিবিরে। কেন বলছি, তার কারণ একের পর এক কাঁটা যখন বিঁধছে তখন দিল্লি থেকে এসেছে বিশেষ দল। এ রাজ্যের রাজনৈতিক হিংসার শিকার যে সমস্ত নেতা কর্মী সমর্থক, তাদের কথা শুনতে, তাদের অবস্থা দেখতে। কিন্তু কি দেখলেন তারা? ঘর ছাড়া এবং আক্রান্ত কর্মীদের অভিযোগের কথা শুনতে এসে বিক্ষোভের মুখে পড়তে হলো বিজেপির কেন্দ্রীয় দলকেই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে গিয়েছিল বিজেপির কেন্দ্রীয় দল, আর সেখানেই কুরুক্ষেত্র কাণ্ড। আক্রান্ত দলীয় কর্মীদের খোঁজ নিতে এসে দলেরই গোষ্ঠী কোন্দল দেখলেন কেন্দ্রীয় নেতারা। দক্ষিণ 24 পরগনার জেলা সভাপতি অভিজিৎ সর্দারের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ। আমতলায় বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দলের পথ আটকে ক্ষোভ উগরে দিলেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অভিজিৎ দাসের অনুগামীরা। তাদের দাবি, হিংসার শিকার হলেও জেলা সভাপতি চক্রান্ত করে কেন্দ্রীয় প্রতিনিধি দলের সঙ্গে তাদের দেখা করতে দেননি। বিজেপি কর্মী সমর্থকদের অভিযোগ যে আমতলা দলীয় কার্যালয়ে যাদের সঙ্গে কথা বলা হয় তারা কেউ প্রকৃত ভোট হিংসার শিকার নয়। প্রকৃত যারা ভোট হিংসার শিকার তারা এখানে রয়েছেন এবং তারা বিজেপির প্রতিনিধি দল সহ রাজ্য নেতৃত্বকে সেই অভিযোগ করছেন, সেই জানাচ্ছেন। দাঁড়ান, যাবেন না, এখানে দাঁড়ান। কি বলতে চাইছেন আপনারা? আমাদের ভূমিকাটা স্যার একবার দেখে যান। কেন্দ্রীয় দলের প্রতিনিধির কাছে বলছি, বিপ্লবজি আছেন, ওনাকে বলছি আমরা যেখানে অরিজিনাল ভিকটিমস আছে এখানে দাঁড়ানো হোক, একটু সময় দেওয়া হোক। তারা এখানে আছে, কিন্তু তাদের সঙ্গে সময় দেওয়ার জন্য আমরা রিকোয়েস্ট করছি। কেন অরিজিনাল ভিকটিমরা এখানে কেন? দলীয় কার্যালয়ে নেই? জায়গা নেই তো, জায়গা কম আছে, এত মানুষ আছে, মহিলা আছে। জেলা সভাপতি ভুল বুঝিয়েছে। হ্যাঁ, জেলা সভাপতি ভুল বুঝিয়ে আজকে কেউ নেই, একটা লোকই ছিল না ওখানে। আমাদের সঙ্গে সন্ত্রাস করেছে, আমাকে 25 জনে মিলে মারধর করে ফেলে দিয়েছে। আমরা ঘর ছাড়া, আমাদের বাড়ি লুট হয়েছে। জেলা সভাপতি কিনা? জেলা সভাপতি না, অভিজিৎ দাস। আপনাদের সঙ্গে কথা বলতে দেয়নি? না, একদম কথা বলতে দেয়নি। অভিজিৎ সর্দার, ওই গদ্দার জেলা সভাপতিকে আমরা ইমিডিয়েটলি পদত্যাগ চাই। এখানে আমাদের যিনি প্রার্থী আছেন, এই প্রার্থীর এখানে না হলে 60 থেকে 70 জন আক্রান্ত ব্যক্তি এখানে। আমরা ভোর থেকে এখানে ওয়েট করছি যে কেন্দ্রীয় নেতৃত্ব আসার জন্য। তো জেলা সভাপতি এমনভাবে ওনাদেরকে মগজধলাই করেছেন যে যার জন্য এখানে ঢুকতেই দিল না। আমতলা থেকে আধারমণির রাস্তায় বিজেপির যারা কেন্দ্রীয় প্রতিনিধি দল তাদের গাড়ি আটকে বিক্ষোভ দেখিয়ে তারা ক্ষোভ প্রদর্শন করলেন, ক্ষোভ প্রকাশ করলেন বিজেপি কর্মী সমর্থকরা। যার বিরুদ্ধে এত অভিযোগের পাহাড়, সেই বিজেপির ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার সভাপতি অভিজিৎ সর্দার আবার এইসব কথা গায়ে মাখতেই নারাজ। তবে দলের কোন দল এভাবে শীর্ষ নেতাদের সামনে চলে আসা, এ কি অস্বস্তি বাড়ালো না? যেটা স্বভাব ও সেটা করেছে, আমার ও নিয়ে কোনো চিন্তা নেই। আমাদের নেতৃবৃন্দ এখানে বসে আছেন, তারা নিজের চোখে দেখে এসেছেন, তারা তাদের সাথে ইন্টারাকশন করেছেন। ওই ধরনের বিতর্কিত কথার উত্তর দেওয়ার প্রয়োজন আমি বোধ করি না। প্রতারিত এবং বিতাড়িত মানুষজন ববির ওখানে আছে, কিন্তু তাদেরকে যখন আমরা আমাদের জেলা অফিসে আজকে ডেকেছিলাম, তাদেরকে কোনো একটা শক্তি আটকে রেখেছিল, অদ্ভুতভাবে তাদেরকে বঞ্চিত করলো সেন্ট্রাল টিমের সঙ্গে ইন্টারাকশন করতে। ঘর ছাড়া তারাই কি বিক্ষোভ দেখাচ্ছিল মাঝ রাস্তায়? তারা বিক্ষোভ দেখায়নি, তারা চেষ্টা করছিল এনাদের সঙ্গে কথা বলার। তাদেরকে মিথ্যে আশ্বাস দেওয়া হয়েছিল যে এই সেন্ট্রাল টিমও ওখানে যাবে, কিন্তু সেন্ট্রাল টিমের একটা শিডিউল থাকে, তারা ইচ্ছে মতো যেখানে সেখানে যেতে পারে না। অন্তর্দ্বন্দ্ব না, এটা ব্যক্তিগত কারণ অন্তর্দ্বন্দ্ব, দলের কোনো অন্তর্দ্বন্দ্ব নেই। ব্যক্তিগত কেউ এটা করে থাকে তার স্বার্থ চরিতার্থ করার জন্য। ভোটে ভালো ফল না হওয়ায় এবার আত্মসমালোচনার সুর বিজেপি নেতাদের গলায়। ভোটের ফলের কাঁটা ছেঁড়া বৈঠকে উঠে এলো একাধিক কারণ। সূত্রের খবর, বুথ ভিত্তিক রিপোর্টে বাস্তব চিত্র ধরা পড়েনি। জনতার কাছে পৌঁছানোর মতো সংগঠন সব জায়গায় ছিলই না। জমি তৈরি ছিল, সংগঠনের ব্যর্থতায় কাজে আসেনি সেটা। বিজেপির কথা মানুষকে বোঝানোই যায়নি। মোর্চাগুলিকে সাহায্য করা নিয়ে দলের ঘাটতি রয়েছে, পরিকাঠামোগত সাহায্য করা হচ্ছে না মোর্চাগুলিকে। বৈঠকে সবকিছুতে দিল্লির মুখাপেক্ষী না হতে পরামর্শ সুকান্ত মজুমদারের। বুথে শক্তি বাড়ানোর পরামর্শ বিজেপি রাজ্য সভাপতির। এরই মধ্যে আর একটা খবর দিয়ে রাখি, বাগদা উপনির্বাচনে বাম কংগ্রেস জোটে ফাটল। TV9 বাংলার খবরেই শিলমোহর। বাগদায় বামেদের প্রার্থী ঘোষণার পরেও সেখানে প্রার্থী দিল কংগ্রেস। 4 বিধানসভা আসনের উপভোটের জন্য 3টিতেই প্রার্থী ঘোষণা করেছে বামেরা, মানিকতলা এবং রানাঘাট দক্ষিণে সিপিএম। বাগদায় ফরওয়ার্ড ব্লক প্রার্থীর নাম ঘোষণা হয়, কংগ্রেসের জন্য ছাড়া হয়েছিল শুধু রায়গঞ্জ আসন। কিন্তু এবার কংগ্রেসের তরফে উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করা হলো। রায়গঞ্জ তো বটেই, সঙ্গে বাগদাতেও প্রার্থী ঘোষণা করেছে কংগ্রেস। স্বভাবতই ঠোকাঠুকি থেকে আর রক্ষা নেই।
আর এবার দুর্ঘটনার কথায় আসি। রাঙাপানিতে ট্রেন দুর্ঘটনা, এখনো তার জল কিন্তু গড়াচ্ছে। দায় ঠেলাঠেলির খেলার শেষ নেই। মৃত মালগাড়ির চালকের বিরুদ্ধে এবার এফআইআর রেলের, সহকারী চালকের বিরুদ্ধেও গাফিলতির অভিযোগে এফআইআর জিআরপিতে। স্বয়ংক্রিয় সিগন্যাল, খারাপ পেপার সিগন্যালে চলছিল দুটি ট্রেন। অভিযোগ, অতিরিক্ত গতিতে ট্রেন চালাচ্ছিলেন মালগাড়ির চালক। দুর্ঘটনার তদন্তে চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি। এই রাঙাপানিতেই দুর্ঘটনায় কেড়ে নিয়েছে প্রাণ। ফুলবাগান থানা এলাকার বাসিন্দা শঙ্কর মোহন দাসের দেহ ফিরল বাড়িতে কফিনবন্দি হয়ে। সমবেদনা জানাতে উপস্থিত ছিলেন মেয়র ফেরহাদ হাকিম এবং বিধানসভা উপনির্বাচনে মানিকতলা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুপ্তি পাণ্ডে। অবসরের পরেও ডিউটি এক্সটেন্ড করে 2 বছর চাকরি করছিলেন তিনি। কাঞ্চনজঙ্ঘা ট্রেনের পার্সেল ভ্যানে ডিউটিরত ছিলেন। বাড়ি ফিরছিলেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে, কিন্তু দুর্ঘটনায় সব শেষ। এ কেমন সুরক্ষা রেলপথে, প্রশ্ন তুলছে পরিবার। একটা লাইনে দুটো ট্রেন কী করে চলে আসে? এই যে অ্যাক্সিডেন্টটা, এটা কী পণ্যতে, কী প্রযুক্তি, কী ব্যবহার করা হচ্ছে? এরকম তো বারে বারে হয়ে যাচ্ছে। আপনি আজকে দেখুন, এরকম অ্যাক্সিডেন্ট হয়েই চলেছে। দিনের বেলা, রাত্রির বেলা হলে আলাদা কথা ছিল, দিনের বেলা হয়েছে ঘটনাটা। এটা সমস্যাটা তার রেল কোম্পানির। কেউ বললাম না, কেউ কালকে থেকে এখন পর্যন্ত কেউ করেনি। আজকে ওর অফিসের লোকেরা এসেছিল। এই সরকারও 10 বছরে রয়েছে, তাতেও অ্যান্টি কলিশন ডিভাইস লাগানো হলো না। কত মানুষের প্রাণ গেলে মোদি সরকারের তৃপ্তি হবে? প্রত্যেক বছরে জাস্ট 1 বছর আগে ওই অত বড় ঘটনা ঘটলো, অতগুলো লোক মারা গেল বালাসোর। আবার আজকে এতগুলো লোক মারা গেল। এখানে এসছি, একটু বাদে আবার গড়িয়াহাটে আরেকটা বডি আসছে, সেখানে যাব।